আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ভিডিওতে যে গরুটি দেখছেন এগুলা ক্রস বিটের গরু। আজকে বিভিন্ন রকমের গরুর জাত, চিকিৎসা, বাসস্থান, বাজার জরিপ, অর্থাৎ আপনি একজন সফল উদ্যোক্তা হতে হলে যে বিষয়গুলোর উপরে নজরদারি করা দরকার সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো আমরা গরু পালন করি অনেকেই, কোনো কিছু না বুঝে না শুনেই ঝাঁপ দেওয়ার মতো। আরে ভাই, গরু পালন করেন তাতে সমস্যা নাই, কিন্তু কিছু বিষয় অবশ্যই আপনাদেরকে নজরদারি করতে হবে, যেমন বাজার জরিপ, বাসস্থান, খাদ্য, চিকিৎসা, ভ্যাকসিনেশন প্রোগ্রাম। এই বিষয় কয়টি যদি আপনারা একটু ফলো রাখেন, ইনশাল্লাহ আপনাদের গরু পালন অবশ্যই সফলতা বয়ে নিয়ে আসবে। তো সর্বপ্রথম যেটি করবেন, আপনি গরু পালন করার আগে এ বিষয়ে এক্সপিরিয়েন্স নেবেন, বাস্তব এক্সপিরিয়েন্স। আপনি প্রয়োজনে 2-4টি খামার ঘুরবেন, দেখবেন বাজার কেমন রেট, গরুর কেমন সাইজ, কেমন ওজনের গরু, কেমন দাম, এই বিষয়গুলো দেখবেন, যাচাই বাছাই করে তারপরে গরু পালনের আগে সঠিকভাবে বাসস্থান নির্ণয় করবেন। এবং খাদ্যের ব্যাপারে একটু কথা বলি। আমরা কি করি, অনেকেই বাড়ির ভাত খাওয়াই, খুদের ভাত খাওয়াই, গমের আটা খাওয়াই, ভুট্টার আটা খাওয়াই, আলু খাওয়াই, গমের চেলতি খাওয়াই, কিন্তু আমরা জানি কি যে কয়টা খাদ্যের নাম করলাম এগুলো সবগুলোই শর্করা। তো এই যে শর্করা খাওয়াচ্ছেন যখন শর্করাই খাওয়াচ্ছেন, আমিষ খাওয়াচ্ছেন যখন আমিষই খাওয়াচ্ছেন, এভাবে আসলে খাওয়ানো ঠিক না। এইভাবে যদি খাওয়ান, কখনো একটি প্রাণী সঠিক মাত্রায় খাদ্যটি পরিপাকতন্ত্রে তার নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারবে না। আপনাকে যেটি করতে হবে, সুষম খাদ্য খাওয়াতে হবে। আর আমি যেভাবে বললাম এইভাবে শুধু আপনারা যদি একঘেয়েমিভাবে কোনো খাদ্য খাওয়ান, ওই গরুর কখনো পেটের সমস্যা দূর হবে না, ঠিকঠাক খাবে না, স্বাস্থ্য ভালো হবে না, দুধ মাংস কোনোটাই ঠিকভাবে উৎপাদন করবে না। আচ্ছা, এই গেল খাদ্য। আর আরেকটি ব্যাপার, 100 কেজি গরুর বডি ওয়েটের জন্য মিনিমাম 7 কেজি কাঁচা ঘাস। আর যদি এরকম চারণভূমি থাকে, ভিডিওতে যেরকমটা দেখছেন, যদি এরকম চড়ানোর কোনো অপশন থাকে তাহলে সমস্যা নাই। এই গেল খাদ্য। এবার আসি আমরা চিকিৎসা। আপনার গরু অসুস্থ না হলে চিকিৎসা করার দরকার নাই, কিন্তু সুস্থ অবস্থায় যেগুলো করবেন, 3 মাস অন্তর অন্তর কৃমির বুস্টার ডোজ করবেন এবং মাল্টিভিটামিন ইনজেক্ট করবেন। এতে করে আপনার উৎপাদন বেড়ে যাবে। আমাদের দেশে দুধ এবং মাংস উৎপাদনের 55% নষ্ট করে পরজীবীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কলিজা কৃমি, সুতা কৃমি, পাতা কৃমি, ফিতা কৃমি ইত্যাদি। তো কৃমির বুস্টার ডোজ করবেন এবং পাশাপাশি আরও কিছু পরজীবী আছে, যেমন মশা, মাছি, উকুন, আঠুলি ইত্যাদি। তো এই গেল পরজীবী দমন, চিকিৎসার মধ্যেই পড়ে এটা। তো আপনারা এটা অবশ্যই সঠিকভাবে প্রতি 3 মাস অন্তর অন্তর এটা অবশ্যই করবেন। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে প্রতি বছরে অবশ্যই 6 মাসে যেটা পাবে সেটা 6 মাসে, বছরে যেটা পাবে বছরে ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলো কমপ্লিট করবেন। বিশেষ করে লাম্পি স্কিন ডিজিজ, খুরা, তড়কা, এই জাতীয় ভ্যাকসিনগুলো দিবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা দেখে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের উৎসাহিত করার জন্য। আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা এইভাবে ওয়াচ টাইম দিচ্ছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করছেন। আপনারা গরু ছাগল সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য আমাদেরকে ইনবক্স করুন। তো মোটামুটি আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম, এই বিষয়গুলো যদি আপনারা একটু নজরে রাখেন, আপনাদের অবশ্যই গরু পালন সফলতা বয়ে নিয়ে আসবে এবং আপনি একজন সফল উদ্যোক্তা হিসাবে স্বীকৃতি পাবেন। আপনার গরু পালনে লস হওয়ার কোনো অপশন থাকবে না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন সকলে এবং আমাদের ভিডিওগুলো এইভাবে দেখে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।